আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নবী ইবাদা সুবহানাহু শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম আন ও আমর ইবনু মুররাহ আনা সাইদ ইবনুল মুসাইয়াহ কালা কাদিমা মুইবা মাদিনা ফাখাতাবানা ওয়া আখরাজা কুব্বাআতান মিন শাআরিন ফাকালা মা কুনতু উরা আন্না আহাদান ইফআলুহু ইল্লাল ইয়াহুদু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগহু ফাসাম্মাহু। আজকের বক্তব্যের বিষয় হলো চুলকে বিপরীত করা সম্পর্কে। সাইদ ইবনু মুসাইয়াব রাহমাতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় আসলেন তখন তিনি আমাদের সামনে খুতবা দেওয়ার সময় চুলের একটি খোপা বের করে বললেন, আমি জানতাম না যে ইহুদি ব্যতীত ভিন্ন কেউ এ কর্ম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটি পৌঁছালে তিনি এটাকে মিথ্যা প্রতারণা নামে আখ্যায়িত করলেন। চুলের মধ্যে ভিন্ন কিছু ব্যবহার করা সেটি একটি মানুষের সাথে মিথ্যা প্রতারণা। সে ইসলাম ধর্মের একটি বিকৃত ঘটিয়েছে, যা ইসলাম ধর্ম যেটিকে সমর্থন করে না। সাইদ ইবনু মুসাইয়িব রাহমাতুল্লাহ হতে বর্ণিত আছে, মুআবিয়া একদিন বললেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভূষা তৈরি করেছ, অথচ নবী সাল্লাল্লাহু মিথ্যা বলতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বললেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে আসলো, যার মাথার একটি কৃত্রিম চুলের খোপা ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু বলেন, দেখো, এটা মিথ্যা ও প্রতারণা। বর্ণনাকারী কাতাদা বলেন যে, অর্থাৎ মেয়েরা তাদের চুলের পরিমাণ যেসব গোছা দিয়ে বাড়িয়ে দেখায়, চুলের সাথে যে চুল সংযুক্ত করে চুলকে বেশি দেখায়, এরকম করা নিষেধ, হারাম ঘোষণা করেছে। এরকম ইসলাম ধর্মে করা যাবে না, এটি একেবারেই নিষিদ্ধ। আমরা এগুলি থেকে বিরত থাকব, কারণ এটি ইসলাম ধর্ম সমর্থন করে না। যদি কেউ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ইসলাম ধর্মকে ভালোবাসে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক বিবাহিতা মেয়ে হাম রোগে ভুগছে, এতে তার চুল ঝরে গেছে, আমি কি তাকে নতুন অন্য চুল লাগিয়ে দিব? তখন তিনি বললেন, অপর চুল সংযোজনকারিণী মিথ্যাবাদীদের আল্লাহ অভিশাপ করেছেন। তারা একজন মিথ্যাবাদী, তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। এখান থেকে বিরত থাকতে হবে। যে আপনার মাথায় যদি চুল না থাকে, যদি আপনি অন্য চুল ব্যবহার করেন, কিন্তু আল্লাহর তরফ থেকে চুল আপনাকে দেওয়া হয়নি, কিন্তু আপনি চুল ব্যবহার করেছেন, সেটি একজন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হবে এবং আল্লাহ তাকে অভিশাপ করেছেন। এরকম কাজ থেকে আমরা বিরত থাকব। এবং দাঁত লাগানো, আপনার দাঁত পড়ে গেছে, আপনার দাঁত লাগানো, নখ পড়ে গেছে, নখ লাগানো মানে শরীরের মধ্যে একটি বিকৃত বিষয় ঘটানো হয়েছে, ইসলাম হারাম ঘোষণা করেছে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সেই মুসলিম শরীফ 5 নম্বর খণ্ড 33 নম্বর অধ্যায়।